একটু কি করছো তুমি? আরে কি হলো? কি করছো তুমি? কেন বিছনা গোছাচ্ছি দেখছো না? আরে এখনো রান্না বান্না হয় নাই, তুমি বিছনা গোছাচ্ছ? আগে রান্নাটা করে দেওয়া, খেয়ে দিয়ে আমি যাব। মাথা ধরো তো। কি? খেয়ে দিয়ে আমি যাব, তুমি এ কি করলা? বিছনা গুছাইতে চলে আসলা তাড়াতাড়ি তো আমার। বিছনা এইগুলো গুছিয়ে তারপরে করবো না নাকি? তুমি কি বাসি কাজগুলো আগে সারতে হয় না? সে তো ঠিক কথা, বাসি কাজ সারবা, আমারও তো একটা ব্যাপার আছে না, আমারও তো কাজের ব্যাপারটা আছে, হুম। কাজে যেতে হবে। কাজের ব্যাপার হচ্ছে। হুম। কাজের ব্যাপার হবে খুনি। তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমার খাবার দাও, খাবার রেডি করে দাও, তাড়াতাড়ি করে দাও, আমি আর ই করতে পারছি না। খাবার তো হয়নি। এখনো খাবার হয়নি? না। তাহলে আমি কি করে কাজে যাব শুনি? হ্যাঁ, খেতে হয় না। আমি যাচ্ছি চলে। যাও গিয়ে। আজকে আমাকে 50 টাকা কিন্তু দিতে হবে খাওয়ার জন্য। না, 50 টাকা নেই। 50 টাকা নেই তো আমি খেয়েও যেতে পারবো না, আবার টাকাও নেই, এটা কি কথা? তাহলে আমি কি করে, আবার দিনটা কি করে চলবে আজকে? আরে বাবা, কি জ্বালা! কি জ্বালিয়ে খায় তোমার অত কি? চলো, খাবার হয়নি, চলো তোমার দেখাই, চলো। তুমি কোন ও জায়গা ছিলে? এই যে কি, আচ্ছা আচ্ছা, তুমি এই আমাকে যে এখনো। এই যে সিদ্ধ ভাত, গরম গরম সিদ্ধ ভাত করে ওরে রেখেছি। বাবা, সিদ্ধ ভাত হলেই তো যথেষ্ট। আরে আর বাবা, কি চাও? সকালবেলা সিদ্ধ ভাতই ভালো। একটু আলু সিদ্ধ আর একটু সরষের তেল দিয়ে মেখে নিলে কত সুন্দর লাগে খেতে। আলু উচ্ছে ভালো, সিদ্ধ দিয়েছি, টমেটো সিদ্ধ তোমাকে দিয়েছি, অশেষ আর ওই যে ধন্যবাদ। বেগুন ভাজাটা করলেই হয়ে যায়। তোমাকে অশেষ ধন্যবাদ, সকালবেলা তুমি আমাকে রান্না করে না দিয়েছ। না আর না, তোমার তো খুব ইয়ে হয়ে যাচ্ছিল। আর আমি ঘরে ছিলাম না, আমি বাইরে গেছিলাম না, একটু বাজারে গেছিলাম। পড়াশোনার জন্য তো ব্যস্ত হয়ে থাকো তুমি সবসময়। আমি তো দেখতেই পাইনি তুমি কখন কখন রান্না করে বলছো, আমি বাড়ি থাকলে তো দেখতে পেতাম, তখন আর তোমাকে বলতাম না। হুম। হুম। আজকে যে কি রান্না করব বুঝতে পারছি না, বুঝেছো? তাই? সেদিনকে এই যে কুমড়োটা কিনলাম, দেখো এই মাচার কুমড়োটা তো কুমড়ো। খুব সুন্দর রে, ভালো। বিশাল, হ্যাঁ। মাচার কুমড়ো, মাচার হুম, কুমড়ো। খুব সুন্দর কুমড়ো। এই কুমড়ো খেতে গেলে না এখন জ্যান্ত মাছ দরকার। চিংড়ি মাছ আনো, জ্যান্ত মাছ মানে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ভালো লাগে বেশি। চিংড়ি মাছ আনবো? হ্যাঁ, চিংড়ি মাছটাই আনবা। কি করি? চিংড়ি মাছ নিয়ে এসো, চিংড়ি মাছে কুমড়ো হয় ভালো, বুঝলা? বিটগুলো ভাজতে হবে। বিটগুলো ভাজার জন্য এনেছি, তার সময় পাইনি। চিংড়ি মাছ দিয়ে কুমড়োটা করো, আর যে কোনো একটা কিছু করো, হয়ে যাবে। নোংরাগুলো ফেলে দিয়ে আসি। দাঁড়া, আলু আলু হচ্ছে মেখে দিচ্ছি। এখন আবার যে বাজারে যেতে হয়, মাথা গরম হয় না? সে তো করতেই হবে, বাজার না করলে কি করে চলবে খাবার। চিংড়ি মাছ কোথায় পাবা? বাড়িতে তো চিংড়ি মাছ আসবে না, না। ভালো দেখে টাটকা চিংড়ি নিয়ে আসবা। আমরা 4 জন লোক, 8টা কি 10টা নিয়ে আসবা, দুটো বেশি নিয়ে আসবা, কেউ যদি আবার এসে টেসে পড়ে। আটটা তো, 8টা 10টা হয়ে যাবে। হ্যাঁ, আর বড় সাইজ আনবা তো, ছোট আনবা না, ঘিসের চিংড়ি এখানে পিংড়ি ভালো আনবা। চিংড়ি পাওয়া যাবে না, ওই বড় বাজারে না গেলে। এখানে অত ভালো ভালো চিংড়ি ওঠে না। 8-9টা বড় চিংড়ি নিয়ে আসবা। আর যদি না পাও ছোট নিয়ে আসবা, ছোট তা তো আর পরিমাপ করার কোনো দরকার নাই, বড় হলে 2-3টা খাই খালি মন শান্তি। চলো, সূর্য মাখে দিয়ে খেয়ে নাও। হুম। শুকনো, ও ভালো কথা, কি? কাঁচা লঙ্কা নেই তো। এ বাবা, কাঁচা লঙ্কা সিদ্ধতে কাঁচা লঙ্কা না হইলে মজাই হয় না। বাড়িতে একটা গাছ থাকলে তার এই সমস্যাটা হতো না। দেখি শুকনো লঙ্কা ভাজতে হবে। তাহলে শুকনো লঙ্কাটা ভাজো, সেটাই ঠিক আছে। শুকনো লঙ্কা ভেজে তারপরে করি, হ্যাঁ। হুম। এই যে রৌদ্র উঠে, এখন এত রোদ্দুর ওঠে, বাজারে যেতে ইচ্ছে করে না, আমার মাথা যন্ত্রণা করে। বাজার এখন সকাল সকাল এনে রাখতে হবে, বুঝলো? হুম। সকাল সকাল বাজারটা নিয়ে আসলে সব ঠিক হয়ে যাবে। কি করব? চলো চলো, এটা কই কই দেখি, এটা ভাজি।
কড়াইটা দে তো, সে ছোট কড়াইটা। আরে এইগুলো কাটবি, বিটটা একটু কেটে দে। ও পরীক্ষা দিতে যাবে না, ওরে আবার ভিড় করতে হচ্ছে। এখন আর সব বিট কাটবা না, একটা বিটের রস করবো। কেন? আচ্ছা ভাজো, আমি যাচ্ছি, হ্যাঁ আমি জামা জামা পরে আসছি, ঠিক আছে? রেডি করো খাবার, হুম, খাবার রেডি করো, আমি জামা জামা পরে আসছি। ঠিক আছে, যাও।